ভারতের সাথে সম্পর্ক নিয়ে বিএনপি সরকার আসলে ভাবনাটা কি আমরা দেখেছি বড় সম্পর্কের বল অনেকটাই গলেছে জি। এবং যদিও ভারতের পক্ষ থেকে ভিসা দেয়া বাংলাদেশের জন্য এখনো বন্ধ আছে এবং সেখানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার গুরুত্বপূর্ণ সাঙ্গপাঙ্গরা সহ সেখানে অবস্থান করছেন, তাদেরকে বাংলাদেশ ফেরত চায়। শারীরিকভাবে ভারতের সাথে সম্পর্কটা আসলে কোন দিকে যেতে পারে, কত আমাদের সম্ভাবনাটা কি আছে, অবস্টাকলস গুলি কি? আমি মনে করি অবস্টাকলস দূর করার দায়িত্বটা মূলত ভারত। আমাদের যে সম্পর্কের সমস্যা ছিল, এটা ভারতের দিক থেকে কিছু ভুল পদক্ষেপ নেওয়ার কারণে। মানে বাংলাদেশে একটা অথরিটেরিয়ান রেজিম জেকে বসছে, বাস্তবতাও আছে এবং পারসেপশনও যে এটার পেছনে খুবই শক্তভাবে সেই দেশটা ছিল। আমি মনে করি ভারত এখন পর্যন্ত তাদের যা যা সিগন্যালস আমি দেখছি, যেমন দেখবেন বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর তাদের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, বার্তা পৌঁছে দিয়েছেন, জনাব নরেন্দ্র মোদী টুইট করেছেন। এই সরকার গঠন হওয়ার সময় তাদের গুরুত্বপূর্ণ মানুষজন শপথে ছিলেন, তারা কাজ করার আগ্রহ দেখিয়েছেন। সো ভারত সম্ভবত একটা রিঅ্যালাইনমেন্ট করছে। আমাদের নীতিটা খুব সিম্পল। এটা ইলেকশনের আগে প্রায়ই প্রধানমন্ত্রী বলতেন, দিল্লি নয় পিন্ডি নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষা করে আমরা কিন্তু সবার সাথে সুসম্পর্ক চাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের দেশে কিছু কিছু মানুষ ভারতের প্রতি এক ধরনের বিদ্বেষ বা ঘৃণা বশবর্তী হয়ে অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠেন যে এই দেশটার সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না, এই দেশটার সাথে পারলে একটা যুদ্ধ বাঁধিয়ে দাও। মোটেও কাজের কথা। বাংলাদেশের সাথে ভারতের একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে, ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য, ইভেন কোনো কোনো ক্ষেত্রে আমরা স্ট্র্যাটেজিক রিলেশনশিপ। কিন্তু জরুরি ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম, ওর সরকারের জনগণের প্রতি কমিটমেন্ট আছে, ওটা তাকে রাখতে হবে এবং সেটার ভিত্তিতেই দুই দেশ কোঅপারেট করবে। এতে না দুই দেশেরই প্রচুর গেইনিং এর সুযোগ আছে। আর আমি মনে করি এটা হবেই, কারণ যখন একটা অথরিটারিয়ান সরকার থাকে সে তো আসলে জনগণের কথা ভাবে না, দেশের কথা ভাবে না, তার একমাত্র লক্ষ্য হচ্ছে সে ক্ষমতায় থাকতে পারছে। তো শেখ হাসিনা যখন ভারতের সাথে ডিল করতেন, আলোচনা করতেন, তার একমাত্র চাওয়া ছিল আমাকে ক্ষমতায় রাখা। এখন আমাদেরকে তো আর ক্ষমতায় বা দায়িত্বে কোনো দেশ বা কেউ রাখছে না, জনগণ আমাদেরকে সেই ম্যান্ডেট দিয়েছে। সো এই সরকার অনিবার্যভাবেই জনগণের ম্যান্ডেট নিয়ে শক্তভাবে জনগণের স্বার্থের পক্ষে দাঁড়িয়ে ভারতের সাথে নেগোশিয়েট করবে। আমি আশা করি ভারত এই যে ভিসা সমস্যা সহ আরো যা যা আছে, কারণ বাংলাদেশের মানুষ ভারতে না গিয়ে ভারতের বিভিন্ন রকম অর্থনৈতিক ক্ষতি, চিকিৎসা, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, অনেক কিছু, ট্যুরিজম আছে। সো তারাও তাদের এই বাস্তবতাগুলো বুঝবেন আশা করি, এবং আমরা আস্তে আস্তে একটা ওয়ার্কিং রিলেশনে ঢুকে যাওয়া দরকার আছে। আর একটা কথা মনে রাখতে হবে, ভারতও ভবিষ্যতের বাংলাদেশে আসলে স্বাধীন সার্বভৌম দেশের মতো করে এটাকে ট্রিট, এটা ভারতের এই অ্যালাইনমেন্ট ভারতের দিক থেকে লাগবে। এটা যদি হয় আমাদের সমস্যা থাকবে। শুধু ভারত, চীন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সহ আরো যে প্রভাবশালী দেশগুলো আছে তাদেরও তো এটি বোঝার বিষয় আছে যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট। একদম তাই, প্রত্যেকেরই। কিন্তু আমি আবার এটা মানতে হবে, আমরা পৃথিবী যেহেতু বুঝি, প্রত্যেকেরই সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট, বিজনেস ইন্টারেস্ট থাকে। সো নির্বাচিত সরকারকেও সে চেষ্টা করবে তার সাথে অ্যালাইন করতে। কিন্তু নির্বাচিত সরকার একটা আমাদের প্রধানমন্ত্রী যখন কারোর সাথে ডিল করতে যান, উনি সাহস নিয়ে যান 2/3 মেজরিটি, বা আমি জেনারেল মেজরিটি, যদি আমাকে জনগণ ভোট ক্ষমতায় আছে বিকজ অফ দ্যাট, নোবডি আমাকে কোনো না কোনো সাপোর্ট দিয়ে ক্ষমতায় রেখেছে, ভোট চুরি বা অন্য কোনো ক্ষেত্রে, তাই না? এটি আলাদা একটা কনফিডেন্স। তখন যখন যান তুমি অন্য দেশগুলোর সাথে এই নেগোসিয়েশন এবং ডিসকাশনে বেটার অবস্থানে থাকে। তারপরও এটা আবার বলছি, পৃথিবী বুঝি, বাংলাদেশ স্ট্র্যাটেজিকলি খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এখানে চায়নার ইন্টারেস্ট আছে, ইউএস এর ইন্টারেস্ট আছে, ইউরোপ অ্যাজ এ হোল ইন্টারেস্ট আছে। আমরা খেয়াল করবো বোয়িং না এয়ারবাস, এই নিয়ে কিন্তু বিজনেস নিয়ে শুরু হচ্ছে। সো এগুলো আছে, কিন্তু ওই যে বললাম আমরা বেটার ডিল করতে পারবো, কারণ আমরা একটা ভালো নির্বাচিত সরকার আছে। জনগণ তেমনটাই আশা করে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করতে চাই, সরকারের যে 1 মাসের মূল্যায়ন আপনি কিভাবে করবেন? যদিও আপনি সরকারের অংশ, এরপরও আপনাকে এই প্রশ্নটি আসলে করতেই হচ্ছে অভ্যাসবশত। সরকারের 1 বছরের মূল্যায়ন, 1 মাসের মূল্যায়ন। 1 মাসে আমরা অনেক কিছু করেছি, সত্যিই করেছি। 1 মাসে আমরা আমাদের তথ্য মন্ত্রণালয় থেকে একটা ব্রিফিং এর আয়োজন করেছি, খুবই বিস্তারিত তালিকা আছে। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, কিছু ভুলভ্রান্তি আছে, এটা কিছুটা সিস্টেমের প্রবলেম, কিছুটা সরকার চেষ্টা করলো, বাংলাদেশ বিরাট দেশ, কিছু ভুলভ্রান্তি হবে। আমি একটা কথা আমাদের সরকারের দিক থেকে, এই সরকারের দিক থেকে বলতে চাই, সেটা হলো ভুল করেও গলা চড়িয়ে এই সরকার বলবে না আমরা যা করেছি সঠিক করেছি। এই সরকার ভুল করলে এই সরকার ভুল স্বীকার করবে, সেই সরকার ভুল শুধরে নেওয়ার চেষ্টা। আমরা we may not be the best, but we will try the best। এই সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং